নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি একটি দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি সন্ধ্যাবেলার টিফিনে যে কোনো সময় তৈরি করে দিন, খেতে দারুণ টেস্ট হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এখন তো শীতের সিজন চলছে, আর এই শীতের সিজনে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। সেই সবজির মধ্যেই মটরশুঁটি দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করেছি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ সেদ্ধ মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে মটরশুঁটিটা জল ঝরিয়ে খুব ভালো করে একটা ম্যাশারের সাহায্যে এই মটরশুঁটিগুলোকে ম্যাশ করে ভেঙে নিতে হবে। মটরশুঁটিগুলো যেন আধা ভাঙা থাকে, তার জন্যই আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এরকমভাবে করে নিতে হবে। এবারে অন্যদিকে একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি অল্প এক টুকরো হিং, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। একটু ভাজা, ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবি হালকা ব্রাউন হয়ে গেছে সমস্ত কিছু, এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তবে এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি একটা মসলা যাবে না। মসলা খুব বেশি পড়লে রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। তো কোনোরকম মসলা আমি বেশি ব্যবহার করিনি। অল্প মসলাতেই এই রেসিপি তৈরি করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিগুলো ভেঙে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবে এই পুরটাতে যেন কোনোরকম জল, জল ভাব না থাকে। একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদমই শুকনো, শুকনো করে একটা পুর তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একদমই শুকনো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপ পরিমাণ জল, আর এই জলে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর এই জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা যখন দেখবে হালকা ফুটতে শুরু করেছে, এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। দিয়ে রান্না করে নেব। অনবরত নাড়া দিয়ে, দিয়ে শুকনো একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়ি আর সুজিটা দেওয়াতে এই রেসিপিটি অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে, কুরকুরে থাকবে, আর খেতেও দারুণ একটা টেস্ট আসবে। খুব ভালো করে একদমই জল শুকিয়ে শুকনো, শুকনো করে ডোটাকে রেডি করে নিলাম। যখন দেখবে কড়াই ছেড়ে দিচ্ছে, তখন বুঝে নিতে হবে যে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। তো দেখো কড়াই কিন্তু ছেড়ে দিচ্ছে। এবারে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে নামিয়ে নিলাম। যখন দেখবি হালকা, হালকা গরম রয়েছে তখনই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, একদমই স্মুথ করে। তো হাতের সাহায্যেই খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ডো নিয়ে প্রথমে একটা বল তৈরি করে নেব। এবারে হাতের সাহায্যে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। এই রেসিপিটি একবার হলেও এভাবে তৈরি করে দেখতে পারো। খেতে দারুণ টেস্ট হয়, আর একদমই খাস্তা কুরকুরে হয়, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা অল্প পরিমাণে একটু পুর আমি মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে একটা বল তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। তো আমি আজকের এই রেসিপিটি বলের আকারে তৈরি করে নেব। ঠিক এইভাবে করে একটা তৈরি হয়ে গেল। এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই তৈরি করে নিলাম। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে একটা, একটা করে আমি এখানে ছেড়ে দিলাম। এবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সবগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলোকে উঠিয়ে নেব।
এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেল। নামিয়ে নেব। আর বাকিগুলো তৈরি করে নিয়েছি সবগুলোকেই। তো বন্ধুরা দেখে নিলে কতটা সহজে একটি স্ন্যাকস রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে কেউ এলেই ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দাও। এছাড়াও সন্ধ্যাবেলা চায়ের সাথে তৈরি করে খাও। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে টাটা।